আছে যে কাইফা শব্দটা ব্যবহার করা হয় 13টা অর্থে। একটা অর্থ হচ্ছে যেই কথা সেই কাজ আল্লাহ উল্লেখ করার মতো কিছু ছিল না, নেই থেকে ওকে আমি আজ মাওলানা সহিরুল বানিয়েছি, নেই থেকে ওরে আমি হামজা বানিয়েছি। তো ও আমার সাথে নাফরমানি করে কি করে? এখানে আল্লাহরও বিশ্বাস হয় না, সেই জায়গায় কায়দা ব্যবহার করা হয়। আল্লাহ কায়দা ব্যবহার করে কি জানাতে চাইলেন যে আমরা কিন্তু মৃত ছিলাম। কি ছিলাম? আরো জোরে বলেন। পৃথিবীর প্রতিটি মানুষ মৃত ছিল, আর প্রত্যেকের হায়াত ঠিক এক। হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যেদিন আমাদের মতো যত রূহ দুনিয়াতে আসবে এসেছে, সবকে একদিনে আল্লাহ বের করেছেন। ওখান থেকে বের করার পরে দুনিয়ায় সিরিয়াল আকারে পাঠাতে আছে। এই যে যারা এর আগে এসেছে ওই মানুষগুলো এখন কবরে আছে, এর আগেও কবরের জগতে ছিল। কবর মানে পর্দার আড়ালের জগৎ। অনিওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবাদুন। এই যে অনিওয়ারাইহিম বারযাখ, এই কবরের জগৎ, বারযাখের জগৎ, এটা একটা পর্দার আড়ালের জায়গা। আমি এই কথাটা আবার রিপিট করছি, একটু খেয়াল করেন। এই পৃথিবীতে আমরা যে যতদিনই বাঁচি না কেন প্রত্যেকের হায়াত কিন্তু সমান সমান। ওই আদম নবী থেকে শুরু করে তার সন্তান আসা আরম্ভ হয়েছে, ওনারা হয়তো কেউ 50, 60, 100, 200, 500 বছর বেঁচে ছিল। 500 বছর পরে ওনারা কবরে চলে গেছে। কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। হয়তো আমাদের আসতে আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আমরা এর আগেও তো একটা বারযাখের জগতে ছিলাম, পর্দার আড়ালে ছিলাম। কি কথা বলে না কেন? আমাদের একটা কবরের জগৎ শেষ হয়ে গেছে। আমরা হয়তো 60-70 বছর পরে আবার ওই পর্দার আড়ালের জগতে চলে যাব। ওনারা যেমন এখন আছে, তাহলে ওনাদের হায়াত আমাদের হায়াত আপনি গড় করেন, পৃথিবীর প্রতিটি মানুষের হায়াতই প্রায় এক। কিয়ামতের আগে যিনি এসে 2 বছর পরে মারা যাবে তাও এক, কারণ সেও কবরে আছে এখন। কথা বুঝতেছেন? আল্লাহ জানেন মাউতা শব্দটা আগে দিলেন। রব্বুল আলামিন জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা যাই করো, যত উপরে ওঠো, সবসময় এই চিন্তা রাখবা যে আল্লাহ আমার কিন্তু মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সবাইকে মরা লাগবে। মরণের পরে প্রতিটি মানুষের উজরত পারিশ্রমিক আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। হ্যাঁ, ওই লোকটার জীবন তো সফল, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দিয়েছে। এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ কি? এদিকে দেখেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফাকাদ ফাজ দেওয়া আছে। সফলতা বিফলতা পৃথিবীর জমিনে নির্ভর করে না, সফলতা বিফলতা নির্ভর করে। এই আয়াতের অর্থ কিন্তু দুইটা হয়। একটা তো আখিরাতেরটা বললাম যে জাহান্নাম থেকে আল্লাহ যাকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দেবে, সে কি সফল। সফল বলেন বলেন সফল। আরেকটা কি? আরেকটা হচ্ছে দুনিয়ার এই জীবনে থাকতেই যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেবে, আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়ার সুযোগ দেবে, ওই লোকটার জীবন সফল। আমার কথা বোঝা যায়নি? না না, তো সহজে বুঝে পেয়েছে। আয়াতের দুইটা অর্থ বললাম। এক নম্বরে চূড়ান্ত, যেটা আখিরাতের ময়দানে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে, ওই যে জালিকা ইয়াউমুত তাগাবুন বলা হয়, আজিতের দিন। ওই দিন যাকে আল্লাহ জিতিয়ে দেবে সেই আসল জিত। আর দুনিয়ার হিসাবে যদি আপনি আয়াতের অর্থ করেন, যে লোকটা জাহান্নামের কাজ আস্তে আস্তে ছেড়ে দিতে পারে, জান্নাতের কাজগুলো আস্তে আস্তে এগিয়ে যেতে পারে, ওই লোকটার জীবন সফল। আপনি নিজে ভাবেন তো আপনি পারছেন কিনা? আগে নামাজ পড়তেন না, এখন নামাজ আরম্ভ করেছেন। আগে আপনি সুদ খেতেন, এখন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছেন। আগে আপনি মানুষ খুন করেছিলেন, মানুষের তৈরি করা আইনের পেছনে কাজ করতেন, এখন বাদ দিয়ে আল্লাহর তৈরি করা আইন কায়েমের কাজ করেন।
তাহলে আপনি চিন্তা করবেন যে আমি আস্তে আস্তে জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি। পৃথিবীর ভাই বোনেরা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা, এ পৃথিবী কিন্তু ধোঁকা। কি বলেন বলেন? আমাকে সে যতই ভালোবাসুক না কেন, আল্লাহ বলছেন ধোঁকা। আমার মা বাবা ধোঁকা, আমার মা বাবা পর্যন্ত ধোঁকা, আমার বউ ধোঁকা। আপনি কি মনে করছেন বউ আপনাকে ভালোবাসে? আমিও জানি। এটা রেকর্ড হচ্ছে, আমার ম্যাডামও শুনছে। শুনুন, কপালে যা আছে হবে। কালকে বাড়ি যাবো তো, সাদা আজকে তো ভালো থাকি। সত্যি কথা বলছি, আমি নিজে বাস্তবতা এটা দেখি। আমি ছেড়ে 3 বছর আরো বেশি বুঝেছি। পৃথিবীর জমিনটা যে মাথা অন করবো, এটা হাড়ে হাড়ে টের পেয়েছি আমি। পৃথিবীতে কেউ কারো না। হ্যাঁ, ওনার বাবার সাথে ওনার সম্পর্ক দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবন শেষ তো বন্ধ হয়ে গেলে, ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন শিকায় ফুটকার দেওয়া হয়ে যাবে, ওই দিন থেকে যত নসব আছে, আনসাবের বহু বচন, নসবের বহু বচন আনসাব, যত রকমের সম্পর্ক আছে, সে রক্তের হোক, আত্মীয়তার হোক, নিজের মা বাবার সাথে বলেন, দলীয় সম্পর্ক বলেন, গ্রাম সম্পর্কে বলেন, প্রতিবেশী সম্পর্ক, যত রকমের সম্পর্ক দুনিয়ায় আল্লাহ বলেন সব কাট হয়ে যাবে। মরণের পরে আপনি, হ্যাঁ, এই দুনিয়াতে উনি ওনার বাবার সাথে ভালো ব্যবহার করবে, এই কারণে ব্যবহার দিয়ে ওনার আখেরাত তৈরি হবে। পৃথিবীতে এমন কোন কাজ ওই বাবার জন্য যদি করে যেটা আল্লাহ রাসূলের নিষেধ, ওই বাবা ওনার শত্রু হয়ে দাঁড়াবে। উনি যদি সত্যি এখন মারা যায়, এখন যদি চট্টগ্রাম থেকে খবর চলে যায় ম্যাডামের কাছে যে উনি মারা গেছে, বলবে লাশ নিয়ে আসে, হয়তো কান্নাকাটি করে পাগল হয়ে যাবে। আমিও জানি, একেবারে পাগলের মতো খাওয়া দাওয়া বন্ধ করে দেবে 2-3 দিন। কবরে দেওয়ার পরে মাত্র 7 দিন পার হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে ম্যাডাম স্বাভাবিক হয়ে গেছে। আবার হাসি তামাশা খেলাধুলা আবার সব চলছে। মাত্র 4 মাস 10 দিনের ভেতরে আমার শ্বশুর আর শাশুড়ি এসে আমার বাবা মাকে বলবে, হামজা তো মরে গেছে, মেয়ে দিয়ে দেন, অন্য জায়গায় বিয়ে দেবো। এটা নিয়ম আছে, 4 মাস 10 দিনের ভেতরে দেখা যাচ্ছে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। 3-4 দিন সংসার করার পরে আমার শ্বশুরের কাছে ম্যাডাম কল দিয়ে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যারে পেয়েছি 100 গুণ ভালো। আমি বেশি বলছি, এটা বলবে না? বলবে। এটা তো দুনিয়া। আমার নিজের বাবার নাম হচ্ছে রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নওয়াজ আলী। এরপরে আমার চিনি না। আপনি খুব বেশি হলে 3 পুরুষ বলতে পারবেন, তারপরে আপনারও জানা নেই। ওনার বাবার নাম ইসহাক, তার বাবার নাম আশরাফ আলী, তার বাবার নাম। আমি 3টা বলেছি, উনি তো 2টার বেশি পারছেন। আমার নিজেরটাই আমি বলছি, আল্লাহর কসম করার আমার সামনে। আমার বাবা এখন 55 বছর, তার বাবা মারা গেছে আমি ছেলে থাকতে, 73 বছরে মরে গেছে। তার বাবা নওয়াজ আলী তার থেকে আর 50 বছর আগে মরে গেছে। এখন বলেন, এই নওয়াজ আলীর বাবাকে আমি তো জানি না। উনি যদি এখন কুষ্টিয়া এসে বলে যে এই বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, আমি নওয়াজ আলীর বাবা, দাম কিসের নওয়াজ আলীর বাবা? আমি তো নওয়াজ আলীকে চিনি না। এবার বসে যান, কারণ আমি নওয়াজ আলীকে দেখিনি, আমি জাহান আলী পর্যন্ত দেখেছি। নওয়াজ আলী আসলে তারে আমি উঠতে দেব না। আমি নওয়াজ আলী বাবা কথাটা বাদ দেন। যদি থাকার জায়গা না থাকে, কুষ্টিয়ায় যে আমার গ্রামের বাড়ি হালসা, ওখানে মসজিদ আছে, বারান্দা থেকে সকালে এইটি পড়েন। অথচ এই জায়গা জমি এই এটাই 2 তালা বাড়ি কিন্তু উনি বানিয়েছি। কথা বলে না কেন? আমার নিজের জীবন এটাই হবে।
আমার ওই 2 তলা বাড়িতে আমি যদি মাত্র 100 বছর পরে আসি, আল্লাহর কসম যারা থাকবে তারা আমাকে চেনে না, আমাকে ঢুকতেও দেবে না। আল্লাহ শব্দটা এই জন্য চয়েস করেছেন, আল্লাহ দিয়ে খলাকল মাওতা দিয়ে, যে দুনিয়ায় যা করো না কেন এই চিন্তা সব সময় রাখবা আছে, আল্লাহ আমার তো মরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে গিয়েছেন আল হায়াতা, তোমাদের জীবন আমি বানিয়েছি। এখন মা মানাল হায়াত লগাতানা সারাহান, হায়াত কাকে বলে আপনারা কি বলেন? হায়াত আমি 5 প্রকার পেয়েছি। 1 নম্বরে ওই যে রূহের জগতের যে হায়াতটা আমরা পার করলাম তার নাম আলমে আরওয়াহ। এরপরের জগতে ছিলাম আমরা মায়ের পেটে, আলমে পুতুন। 3 নাম্বারটা এখন আমরা আছি আলমে দুনিয়া। 4 নাম্বার সামনে একটা আছে আলমে বারজাখ, কবরের জগৎ। সর্বশেষ একটা জগৎ আছে আলমে আখিরাত। জগৎ কয়টা? আরো জোরে। 2টা পার করে ফেলেছি, 2টা সামনে আছে, মাঝখানে তাই আছি, তার মানে সামনে 2টাও পার করা লাগবে। এখন সামনে যেহেতু 2টা বড় বড় জগৎ বাকি আছে, বিশাল কবর, বিশাল আখিরাত। রব্বুল আলামিন বলেন কেন এই 2টা বানিয়ে দুনিয়ার এই ছোট্ট জমিনে পাঠালাম জানো? পরীক্ষা করার জন্য। কোন কিছু বিজ্ঞানীরা বানালে সেটা যদি পরীক্ষা না করে, বানানো জিনিসের কোনো মূল্য আছে? বলেন বলেন। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য 60-70 বছরের একটা জীবনে পাঠিয়েছে, অথচ আগেও বিশাল জীবন, পরেও বিশাল জীবন। বলেন তো আদম নবীর পর থেকে কত কোটি কোটি বছর পার হয়ে গেছে। এতদিন আমরা কিন্তু আলমে আরওয়াহ ছিলাম, ওই রূহের জগতে ছিলাম, ছিলাম না? একটা জগৎ পার করে এসেছি, সামনে আরেকটা বারজাখের জগৎ আছে। তাহলে ওইটাও কবর, আগেরটাও কবরের মতো বিশাল বিশাল কবর সামনে পেছনে পড়ে আছে, মাঝখানে একটা হালকা 60-70-80 বছরের মতো একটা জীবন। এটা আমার মনে হয় আল্লাহ পাক আমাদেরকে ওই যে বম বানিয়ে যদি পরীক্ষা করা লাগে, আমাদেরকেও পরীক্ষা করার জন্য এখানে পাঠিয়েছে। আল্লাহ এখানে শব্দ দিয়েছেন লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভেতরে কে সবচাইতে ভালো কাজ করে আসতে পারো। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ কিন্তু আকসার আমালা দেয়নি যে বেশি কে কাজ করতে পারো আমি দেখবো না। ভালো কাজ আর বেশি কাজের ভেতরে পার্থক্য আছে। এই বাংলাদেশে অনেক বেশি কাজ হয়েছে, ভালো কাজ হয়নি। অনেক বেশি বেশি কাজ করেছিল, এই যে আপনাদের যে টানেলটা বানিয়েছে বিশাল কাজ, কাজটা ভালো না। এখনই পানি ওঠা আরম্ভ হয়ে গেছে, কয়েকদিন আগে রিফারিং করেছি। এমনকি যত যত কাজ আমরা দেখছি, এই কাজগুলো বেশি বেশি হয়েছে, কিন্তু কাজটা ভালো হয়নি। এজন্য যে টার্গেট পর্যন্ত ছিল, টার্গেট যাওয়ার আগে নষ্ট হয়ে যায়। এদেশে আমরা ভালো কাজ চাই না বেশি কাজ চাই? ভালো কাজ। বলেন বলেন। এই কাজ বলতে শুধু দুনিয়ার কাজ না, আখিরাতের কাজও ভালো হওয়া লাগবে। যেহেতু ভালো কাজ আল্লাহ চাই, বেশি কাজ চাই না। এখন ভালো কাজ কি? দুনিয়া আখিরাত মিলে যত কাজ আছে সব চাইতে ভালো কাজ কি বলে? আমরা যদি আজ নাও বুঝে থাকি, সাহাবীরা বোঝে নাই। গরম লাগছে না? আজকে আমার হাতটা কেটে গেছে, হঠাৎ করে খুব ব্যথা লাগছে। যেখানে লাগছে মনে হচ্ছে যে রসুন এসব বাড়ি গেছে। ব্লেড ছিল হয়েছে, তাহারে আমি টের পাইনি এবং হাত টান দিয়েছি, একেবারে ব্লেড লেগে গেছে। চট্টগ্রামবাসী, পৃথিবীতে যেহেতু বেশি কাজ আল্লাহর দরকার না, আল্লাহর দরকার কি কাজ? ভালো কাজ হওয়ার জন্য কয়েকটা শর্ত লাগে। আপনি আমি মনে করলেই কোনো কাজ ভালো কাজ জীবনেও হবে না। ভালো কাজ হওয়ার জন্য শর্ত 4টা। 1 নম্বরে ভালো কাজ হওয়ার জন্য ওই কাজের জ্ঞান থাকা লাগবে, এলেম বলা হয় যেটা। 2 নম্বরে ওটা ইখলাস থাকা লাগবে, অ্যাক্টিভিটিস থাকা লাগবে, আল্লাহর প্রতি বিশ্বাস। 3 নম্বরে ওই কাজের
শুধুমাত্র আপনার নিয়ত থাকলে হবে না, ইখলাস থাকলে হবে না, ওই কাজের প্রতি মনোযোগ না না। 3 নম্বরে ওই কাজটা দুনিয়া আখিরাতের কোন ফল হয়ে আনে কিনা এটা আগে খেয়াল করা লাগবে। আমরা এমন এমন কাজ করি দুনিয়াও কোনো উপকার নেই, আখিরাতে তো নেই। এই যে পয়লা বৈশাখ, কি কাজ করছেন আপনি? কোন উপকার আছে এটার দ্বারা? আপনি বলেন। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা, তারা আমাদের পকেটের টাকাগুলো বের করার জন্য এই দিবসগুলো আমাদের কাছে দিয়েছে। আমাদের পকেটের টাকা কি করে বের করা লাগবে সেই বুদ্ধি তাদের ভালো আছে। এটা কি উল্টা পাল্টা জিনিস বানিয়ে আমাদের ছেলে মেয়েদের কাছে খালি বিক্রি করে। আপনি ইসলামের যে দিবসগুলো দেখবেন সেখানে কিন্তু এরকম খালি খাবো খাবো নেবো নেবো নেই, সেখানে আগে ত্যাগ এরপর ভোগ। ঈদুল আজহা, ঈদুল ফিতরে আপনি আগে খাবেন আগে ভোগ করবেন হবে না, আগে ত্যাগ করেন। কি কথা বুঝতেছেন না? ঈদুল ফিতরে যে গেল 1 মাস রোজা রেখে টাকা দিয়ে গরু কিনে আপনি খাবেন হবে না, আগে জবাই করে গরিবকে দিয়ে আসেন। গরিবের ছেলে মেয়েরা খাবে, আনন্দ করবে, ওরা হাসি দেখে আপনি হাঁটবেন। ইসলামের দিবসগুলো হচ্ছে আগে ত্যাগ এরপরে ভোগ। কি আগে ত্যাগ না? আর যত দিবস আছে বাংলাদেশে তাকান, একটা দিবসেও কোনো ত্যাগ আছে? পয়লা বৈশাখে কি ত্যাগ করলেন আপনি? শুধু ভোগ করেছেন। পান্তা ইলিশ থেকে শুরু করে পয়লা বৈশাখের শাড়ি, জুতা, 3 পিস, এমনকি অনেকে অনেক কিছু ভোগ করেছে, আমি বলতে পারলাম না। আর কিছুদিন আগে একটা দিবস গেল, বিশ্ব বেহায়া দিবস। কি ওইটাও তো খালি ভোগ ভোগ ত্যাগ করে, খালি খাবো নেবো নেবো খাবো। এই এদের কোন কাজ যদি কেউ ভালো করতে চায়, ভালো কাজ হওয়ার জন্য 1 নম্বরে আমি কি বলেছি? নিয়ত। বলেন তো, আরো জোরে বলেন। 2 নম্বরের ভেতরে ইখলাস থাকা লাগবে। 3 নম্বরে কাজটা দুনিয়া আখিরাতে উপকার কেমন হয় ওইটা হিসাব বিবেচনা করে কাজটা করা লাগবে। রব্বুল আলামিনের এই নিয়ম নীতিগুলো আমরা যদি ফলো করে কাজ করতাম, যতটুকু করতাম কাজটা ভালো হয়ে যেত। আয়াতের তাফসীর আমরা না বুঝলে নবীর সাহাবীরা বেশ ভালোভাবে বুঝেছিলেন। এই পৃথিবীতে যত ভালো কাজ আছে সব চাইতে ভালো কাজ আমার আল্লাহর দৃষ্টিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। ইমানদারেরা, আমি একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবে। কি সেই কাজ? আল্লাহর প্রতি ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর প্রতি ঈমান আনার পর, রাসূলের প্রতি বিশ্বাস করার পর, এই 2টা আইন দুনিয়ায় জারি করার জন্য জান আর মাল দিয়ে চেষ্টা করা। আল্লাহ এতটুকু বলে তো শেষ করে দিতে পারতেন। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ।